হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব বাইনারি থেকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয়। তো খুবই সহজ নিয়মে আমরা এটা দেখব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে বাইনারি সংখ্যা রূপান্তর একেবারে পানি ভাত। তো আমাদের এখানে একটি বাইনারি সংখ্যা আছে, এটাকে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করব। তো এখানে দেখো নিয়ম লেখা আছে, এটা কি বলা আছে 3 বিটে গ্রুপ করব। 3 বিটে আমরা কেন গ্রুপ করব? কারণ অক্টাল সংখ্যা 3 বিটের। টু দি পাওয়ার 3 আর 8 অক্টাল সংখ্যার বেজ 8, এটা হলো 3 বিট। আর হেক্সাডেসিমাল সংখ্যা হলো 4 বিটের, এটা তো টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। অক্টাল সংখ্যার বেজ হলো 16। অক্টাল সংখ্যা হলো 4 বিটের, আর সরি, হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের আর অক্টাল সংখ্যা 3 বিটের। এই জন্য আমরা 3 বিট করে গ্রুপ করে নিই। যেমন এইটার দশমিক থেকে আমরা ডান ডান দিক থেকে বাম দিকে গ্রুপ করি। আর দশমিকের পরে বাম দিক থেকে ডান দিকে group করি। তো এখানে আমাদের তিনটে 3 বিট করে গ্রুপ করব। তো এখানে 3 বিট, প্রথম 3 বিট গ্রুপ করব 0 1 1, এটা একটা গ্রুপ হবে 0 1 1। 0 1 1 নেওয়ার পরে এখানে আমার বাকি আছে 0 এবং 1, 0 এবং 1। এই দুইটা নেওয়ার পরে আমার যেহেতু নিয়ম আছে 3 বিট করে গ্রুপ করতে হবে, তো আমার এখানে কিন্তু বিট আসলে দুইটা, তো এর সাথে আমরা 0 অ্যাড করি। তো যেহেতু বাম পাশে 0 অ্যাড করলে কোনো ভ্যালু থাকে না, তো আমরা এখানে 0 অ্যাড করি। এবার সে কাজ শেষ, এখন আমরা দশমিকের পরের কাজ করব। এখানে আমাদের 3টি আছে, তো আমরা এখানে একটা গ্রুপ তৈরি করব 1 0। এখন আমাদের গ্রুপ তৈরি করা শেষ, এখন আমরা কি করব? প্রত্যেকটি গ্রুপে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য একটা সহজ ট্রিক্স ইউজ করব আমরা। বাইনারি সংখ্যা থেকে সহজেই অন্য সংখ্যায় রূপান্তর করা যায় কিছু ডিজিট ইউজ করে। ডিজিট হলো, যেহেতু অক্টাল সংখ্যা 3 বিটের, তো 3টি ডিজিট ইউজ করব 1 2 4। এই ডিজিট গুলো ডবল আকারে বাড়তে থাকে 1 2 4 8 16 32 এভাবে বাড়তে থাকে। তো অক্টাল সংখ্যা যেহেতু 3টে, তো আমরা 3টা নিয়ে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো এখানে দেখো 3টা গ্রুপ আছে। তো প্রথমে আছে কি 1 0 1। তো আমরা এখানে 1 0 1, এই 1 মানে হলো এটা ভ্যালিড, আর 0 মানে এটা বাদ। 1 এর গুলোকে আমরা যোগ করব 4 এবং 1। এই দুইটার নিচে 1 1 আছে, অর্থাৎ এই দুইটা আমরা যোগ করলে 4 আর 1 5 হবে। তো এখানে কত 5। এখানে আছে কত 0 1 1। তাহলে আমরা এটা বসাবো 0 1 1। তার মানে কি 0 মানে কি 1 বাদ, 4 আর 2 6, এখানে হবে 6। আর এটা কি 0 1 0। এখানে আমরা 0 1 0। এখানে আমার 1 আর 4 দুইটাই বাদ, এই দুইটার নিচে 0 আছে, শুধু 2 ভ্যালিড, অর্থাৎ 2 এর নিচে 1 আছে। তো এখানে কত হবে 2। জাস্ট এটা আমরা সাজিয়ে লিখলে অ্যান্সার চলে আসবে 2 6। এখানে কি দশমিকের পরে 5 আসছে, দশমিক 5। বাইনারি থেকে আমাদের অক্টাল কনভার্সেশন শেষ। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা দেখবো বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে আমরা যেভাবে অক্টাল নির্ণয় করেছি, ঠিক একই নিয়মে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। শুধু দুইটা জিনিস চেঞ্জ হবে। হেক্সাডেসিমালের বেজ হলো 16, এবং হেক্সাডেসিমাল 4 বিটে গ্রুপ করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিট। তো এখানে আমাদের বাইনারি সংখ্যা আছে, এটাকে আমরা প্রথমে গ্রুপ করে নিব। দশমিকের ডান পাশে গুলো ডান দিক থেকে বাম দিকে গ্রুপ করব। দশমিকের বাম পাশের গুলো বাম দিক থেকে ডান দিকে। তো এখানে যেহেতু এটা হেক্সাডেসিমাল, তো এখানে 4 বিট করে গ্রুপ করতে হবে। তো আমরা প্রথমে 4 বিট করে সাজাই। এখানে কি আছে 4 বিট করে নিলে 1 1 0 1। চারটা দিয়ে আমরা একটা গ্রুপ করলাম, এরপরে বাকি আছে 3টা 0 1 1। যেহেতু আমাদের 4 বিট করে করতে হবে, তো আমরা সামনে একটা 0 দেব। তাহলে আমাদের দুইটা গ্রুপ হয়ে গেল। এখন আমাদের দশমিকের পরে আরেকটা গ্রুপ করতে হবে। এখানে আছে আমার 1 0 1। এখানে আমার 3টা আছে, কিন্তু আমার গ্রুপ বিট করতে হবে, 4 বিটে একটা গ্রুপ করতে হবে। এই জন্য আমরা এখানে একটা 0 দেব। তো এখন আমরা জাস্ট এটাকে রূপান্তর করব। রূপান্তর করবো কিভাবে? ডিজিট ব্যবহার করে। তো এখানে যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটে, তো আমরা 4 ডিজিট ব্যবহার করব। 1 2 4 8। এগুলো যোগ করলে দেখো 16 আসবে, অর্থাৎ হেক্সাডেসিমালের সব সংখ্যা এই 4 বিট দিয়ে বের করা সম্ভব। তো প্রথমে কি আছে দেখো 1 0 1 0 1 0 1 0।
এখানে কি আসে 4 এবং 1 এই দুইটা বাদ, 2 এবং 8 এই দুইটা যোগ করলে 10 আছে। যেহেতু আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতেছি, হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু 10 নামে কোনো সংখ্যা নাই। 10 মানে হলো হেক্সাডেসিমাল সংখ্যায় a, অর্থাৎ এখানে হবে a। এরপর আছে 1 0 1 1 1 0 1 1, এখানে 4 এর নিচে 0 আছে অর্থাৎ 4 বাদ, বাকিগুলো আমরা যোগ করব। 8 আর 2 10, 8 আর 2 10 আর 1 11। 11 মানে কত হেক্সাডেসিমাল সংখ্যায় b, 11 মানে হেক্সাডেসিমাল সংখ্যা হলো b, অর্থাৎ এখানে হবে b। এরপরে আছে 0 1 1 0, এইটা এই গ্রুপে আমরা 8 এবং 1 এই দুইটার নিচে 0 আছে, এই দুইটা বাদ, 4 আর 2 যোগ হবে শুধু 6। এখন আমরা সাজাবো, তাহলে এটা 6b দশমিক এই, এটাই হেক্সাডেসিমাল সংখ্যা। এটা আমাদের খুব সহজে আমরা রূপান্তরগুলো শেষ করলাম। এরকম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।